নমস্কার। শুরু করছি আজকের আলোচনা। পরমান্ন বিধায়িনী অন্নপূর্ণা। আলোচনায় সঞ্চিতা। ব্রহ্মজ্ঞানের বুনিয়াদ যে অন্ন, এটি হাড়ে হাড়ে জেনে নিয়েই উপনিষদের ঋষি মানুষকে অনুজ্ঞা করেছেন। অন্নং বহু কুর্বিত, অন্নং ন নিন্দাত। এখানে অন্নের যে উচ্চতর ব্যাখ্যাই করা হোক না কেন, ঘরোয়া শব্দার্থটিকে অস্বীকার করার উপায় বা হেতু নেই। এ কথা ঠাকুরের এই দুটি উক্তি থেকে প্রমাণিত হয়েছে। কলিতে অন্নগত প্রাণ, খালি পেটে ধর্ম হয় না। অবতার যদি জীবের অনুকরণ কিছুটা না করেন, জীব আদৌ তাঁর অনুসরণ করতে পারে না। কলিতে অন্নগত প্রাণ শুধু জীবের নয়, অবতারেরও। তাই ঠাকুর নহবতে অন্নপূর্ণাকে প্রতিষ্ঠিত করে তাঁর ধর্ম সংস্থাপন ব্যাপারে নিশ্চিন্ত হতে পেরেছিলেন। ঠাকুরের এই সরবরাহ আধানটি যে অদৃশ্য ও অভাবনীয় ভাবে তাঁর ধর্ম সংস্থাপন ও জীবোদ্ধারের কার্যের সহায়িকা ও পুষ্টি বিধায়িকা হয়েছিলেন, তা মানুষের ধর্মত ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়। শ্রী মায়ের এই মহিমাটি এখন যত প্রজ্জ্বল হয়ে আমাদের দৃষ্টিগোচর হচ্ছে, তাঁর দক্ষিণেশ্বরের দিনগুলিতে ঠিক ততটা হয়েছিল বলে মনে হয় না। জাহাজ অনেক দূর চলে গেলে তবে পাড়ে এসে ঢেউ লাগে। ঠাকুরের ছোট বড় বয়সের ভক্তদের মধ্যে যাঁরাই উত্তরকালে আধ্যাত্মিক অনুভূতিতে মহীয়ান বলে নমস্য হয়েছিলেন, তাঁরা সকলে যে শুধু ঠাকুরেরই জ্ঞান প্রেম ঘন তত্ত্বাবধানে ও কথামৃতে লালিত হয়েই মহত্ত্ব লাভ করেছিলেন তা নয়, তাঁরা সকলেই মায়ের অপরিসীম অপার্থিব স্নেহে ও পবিত্রতা স্বরূপিণীর পূত হস্তে রাধা অন্নেও পুষ্ট হয়েছিলেন। আহার শুদ্ধি থেকে সত্ত্বশুদ্ধি, সত্ত্বশুদ্ধি থেকে ধ্রুবাস্মৃতি, এটি উপনিষদের শিক্ষা। দক্ষিণেশ্বরের ঠাকুরের অন্তরঙ্গের মধ্যে যাঁরাই আন্তরিক সাধন করতেন, তাঁদের সকলের রক্তস্রোতেই মায়ের রাধা শুদ্ধান্নের অমৃতান্নের পীযূষ ধারা প্রবাহিত ছিল। শ্রী মায়ের প্রতি স্বামীজির পাগলাটে ভক্তির এই যে উক্তি, সে ভাব ভাষার উন্মাদনার তুলনা স্বামীজির অন্য কোনো ভাষণে ও রচনায় মিলবে না। সেটি হলো, দাদা জ্যান্ত দুর্গার পূজা দেখাবো, তবে আমার নাম। দাদা মায়ের কথা মনে পড়লে সময়ে সময়ে বলি, কে রাম? দাদা ওই যে বলছি, ওইখানটায় আমার গোঁড়ামি। রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন, যা হয় বলো দাদা, কিন্তু যার মায়ের উপর ভক্তি নাই তাকে ধিক্কার দিও। 1894 খ্রিস্টাব্দে স্বামীজি যখন মহাপুরুষ স্বামী শিবানন্দকে এ কথাগুলি লেখেন, তদ্বধি শ্রীমা যে নরেনকে বিশেষ কিছু ধর্মোপদেশ দিয়েছিলেন,
বা পরেও যে অনেক উপদেশ দিয়েছিলেন এমন কোনো নজির রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যে দুষ্প্রাপ্য। তবে মায়ের প্রতি স্বামীজির এই যে পাতাল ফোঁড়া, পাহাড়ের বুক চেরা দুর্বার প্রস্রবণের মতো প্রচণ্ড বেগবতী সদা সৎসারিতা ভক্তি, এটি কি করে সম্ভূত হলো? মনে হয় নরেনের আধিকারিক অধ্যাত্ম মানুষের ভাবগ্রাহিতার কাছে ঠাকুরের অমূল্য কথামৃতের চেয়ে অনলস মায়ের সেবা শুদ্ধ হাতের রান্না করা মোটা রুটি ও বুটের ডালের আধ্যাত্মিক চৈতন্য ঊর্ধ্বচারী করার শক্তি অনুমাত্র ন্যূন ছিল না। আর এমন নয় যে জ্ঞানদায়িনী মহাবুদ্ধিমতী মা এই কথা জানতেন না। মায়ের এই রন্ধন তপস্যাটির সম্পূর্ণ ফলভাগী হয়েছিলেন ঠাকুর নিজে ও তার অন্তরঙ্গ ভক্তগণ। শ্রীমায়ের নহবৎপীঠের সাধন সম্বন্ধে তাঁর সঙ্গিনী যোগিন মা বলেছেন, শ্রীমা ভোর 4টার আগে শৌচ ও স্নানাদি সেরে ধ্যানে বসতেন। ঠাকুর ধ্যান করতে বলতেন কি না, এরপরে বাকি কাজকর্ম সেরে পূজায় বসতেন। পূজা, জপ, ধ্যান এতে প্রায় 1.5 ঘন্টা কেটে যেত। তারপর সিঁড়ির নিচে রান্না করতে বসতেন। রান্না হলে যেদিন সুযোগ ঘটত সেদিন মা নিজ হাতে ঠাকুরকে স্নানের জন্য তেল মাখিয়ে দিতেন। 10:30, 11টার মধ্যে ঠাকুর আহার করতেন। তিনি স্নানে যেতেন। মা এসে তাড়াতাড়ি ঠাকুরের পান সেজে নজর রাখতেন ঠাকুর স্নান করে ফিরে এলেন কিনা। তিনি তাঁর ঘরে এলেই মা এসে জল ও আসন দিয়ে তারপরে খাবারের থালা নিয়ে তাকে আহারে বসিয়ে নানা কথার মধ্যে দিয়ে চেষ্টা করতেন যাতে খাবার সময় ভাব সমাধি উপস্থিত হয়ে আহারে বিঘ্ন না ঘটায়। একমাত্র মাই খাবারের সময় তাঁর ভাব সমাধি আসা অনেকটা ঠেকিয়ে রাখতে পারতেন। আর কারো সে সাধ্য ছিল না। ঠাকুরের খাওয়া হলে মা একটু কিছু মুখে দিয়ে জল খেয়ে নিতেন। পরে পান সাজতে বসতেন। পান সাজা হয়ে গেলে গুনগুন করে গান গাইতেন, তা খুব সাবধানে, যেন কেউ শুনতে না পায়। এরপরে কলের সেই একটার বাঁশি বেজে উঠত, যাকে ঠাকুরের মা বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বলতেন। তাই শুনে তিনি খেতে বসতেন। বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। ঠাকুরের চরণে, মা এবং স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।